আমার সাথে আছে রিফাত স্যার। রিফাত স্যার, আপনি কোথায় যাচ্ছেন একটু বলুন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিট। সেখানে অনেক কিছু দেখার আছে, ওই জিনিসগুলো দেখতে যাচ্ছি। কি দেখার আছে আমি জানি না। আমার পাশে যারা দেখতে পারতেছেন, সজীব ভুইয়া। তা ভুইয়াই, তুমি ভুইয়াই, তোমার ভুইয়াও এখন ও মানে ও আসলে আগে 300 ফিট গেছে, তো ও আমাকে যে জিনিসটা বলছে যে অনেক ডায়মন্ড দেখা যায়, তো আজকে আমরা ডায়মন্ড দেখতে যাচ্ছি। পোলাপান কি অবস্থা, আশা করছি সো গাইস, আমরা এখন চলে আসছি 300 ফিট। দেখতে পারতেছি এখন একজন ব্লগার, সে ব্লগ করতেছে। বলো তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি খুবই সুন্দর এবং অদ্ভুত। আমি চিন্তায় আছি বৃষ্টিতে আমরা কোথায় নামবো এবং কি করব। আচ্ছা এবার আসি। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে একটা জায়গা পার হচ্ছি এবং এই জায়গাটা খুবই রিস্ক। 80 কিলোমিটার বাস, প্রাইভেট কার 80, মোটরসাইকেল 60, এগুলোর 60 করে দেওয়া আছে এবং 300 ফিটের রাস্তায় আমরা চলতেছি। আমাদের গাড়িগুলো সবাই ওভারটেক করতেছে। ভাইয়া, আমাদের গাড়ি সবাই ওভারটেক করতেছে আর আমরা কি করতেছি ভাইয়া? তো ঠিক আছে, আমরা খুব নিয়ন্ত্রণ ভাবে আমরা কাঞ্চন সেতুর উপরে চলে যাব। উপরে আছে কাঞ্চন সেতু, খুবই কাছাকাছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি 300 ফিট রোডে, সেলফি স্পট, যেখানে আমরা গিয়ে ছবি টবি তুলবো, ভিডিও করব এবং সেখানে যেখানে টিকটকাররা থাকে আমরা এখন ওখানেই যাচ্ছি। আমরা সবাই মিলে এখন ওখানে যাব। সবাই দেখতে থাকুন আমরা কি করতে থাকি এবং কি করছি। সো গাইস, আমরা চলে আসছি 300 ফিট। এখন আমরা ছবি টবি তুলবো এখানে। ছবি টবি তোলার জন্য আমরা যাবতীয় আমাদের ক্যামেরা সেট আপ, আমাদের রিফাত স্যার আছে সাথে। আমরা সবাই এখন এখানে একটু আড্ডা দিব। আড্ডা দিয়ে আমরা আমাদের বাসা বাড়িতে চলে যাব। এই যে আমাদের গাড়ি আছে পিছনে। সো গাড়িটা আমাদের পার্কিং জোনে চলে যাচ্ছে। এই মুহূর্তে সবাই একটু এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করার পরে এই জায়গাটা এসে পৌঁছেছি। কারণ আমরা প্রথম দিকে হচ্ছে জায়গাটা পাচ্ছিলাম না। আমরা আমাদের জায়গা খুঁজতে একটু হিমশিম খেতে হয়েছে, কারণ আমরা যে বাঘটা নিয়ে হচ্ছে ঘুরি দিব সেই জায়গাটা হচ্ছে আউলিয়ে ফেলেছিলাম আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। রাইট নাও আমরা এখন 300 ফিটে আছি এবং তোমরা দেখতে পারতেছো আশপাশটা। আমি যদি তোমাদেরকে ঘুরে দেখাই, ওয়াও, পুরাই জোস। বেস্ট একটা প্লেস, কারণ এখানে ঠান্ডা হাওয়া বইতেছে। আমার পাশে তোমরা দেখতে পারতেছো সরওয়ার নবাব, অর্থাৎ ইউটিউব চ্যানেল দিয়ে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা, ফেসবুক পেজের নাম হচ্ছে এটা। এছাড়া তোমরা দেখতে পারতেছো এই একজন ব্লগার, এর ড্রিম আছে, সামনে একজন রাফসান্দা ছোট ভাই আছে, তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে সালমান মুক্তাদির, এছাড়াও আরএস ফাইম সহ যারা আছে, যারা টপ লেভেলের ব্লগার আছে, তাদের মতো হওয়ার ইচ্ছা আছে, রাইট? এবং আমি যদি বলি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তোমরা দেখতে পারতেছো সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, বিকজ যখন ও আসলে কোনো জায়গায় যায়, যে কোনো কাজে, যে কোনো জায়গায় ঘুরতে হোক না, কোনো ঘোরাফেরা থেকে শুরু করে কাজ থেকে সব কিছু, সেখানে কিন্তু দেখবা ছোট্ট একটা ভিডিও করে, তো উপভোগ করবা এবং ভিডিওগুলো দেখবা। বেস্ট কিন্তু, রাইট? তোমার দর্শকের উদ্দেশ্যে কি বলার ইচ্ছা বলো, এবং আবার যদি শিক্ষার্থীরা দেখে থাকো অবশ্যই একে সাপোর্ট করবে না, কি বলবো? আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আমার কথা হচ্ছে সবাই আমার চ্যানেলটা ফলো করে এবং আমাদের পাশে সবসময় থাকবেন। অবশ্যই অবশ্যই, এতটুকুই আর কি। এবং আরেকটা বিষয়, আমার কিন্তু খুব ক্লোজ ভাই, সত্যি কথা আমার ভাই, ঠিক আছে? আমার বাইরে সাপোর্ট করবা এবং ওর পাশে থাকবা। ওকে, দেখা হচ্ছে। এবং আমি যদি আর একটু প্লেসটা একটু ঘুরায় দেখাই, দেখো জোস। এবং আমি আরো একটা বিষয় দেখাবো, তারও একটু দেখাচ্ছি। এই যে দেখো, একজনে মানে হচ্ছে ছবি তুলতেছে। ও মাই গড, ও পিসি ব্যান্ড, এটা কি ব্যান্ড? দেখো, ও জুতো দেখছো? জুতো করা করা পুরো করা। ওকে, এই যে জোস জোস একটা জায়গা। বা এখন প্রায় হচ্ছে প্রায় একটা বাজবে বেস্ট। তো যাই হোক, আমি সময়ের জন্য আসলে ঘুরতে পারি না, তো হঠাৎ করে ঢাকার কাজে এখানে আসছি, তো এই জন্য আসলে ছোট্ট করে
ব্লগ সম্পূর্ণটা শেষ। এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি 300 ফিট সিভিক ইন রেস্টুরেন্ট থেকে। আমরা এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা সবাই আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে সবসময় পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।